নমস্কার, আমি শ্রেয়া চট্টরাজ আবারও আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন রাম ও নারায়ণের রামকে স্মরণ করে আজকের পাঠ পর্বটি শুরু করা যাক। মন সে হাজার দিকে এগিয়ে যাচ্ছে, সে ক্রমশ স্থান স্থিতি নিয়ে বসতে চায়। মন মনন করে সে সমস্ত বিষয় বস্তু অনুভব করে চলেছে। সেই অনুভবের ক্ষমতা সেই সমস্ত বিষয়বস্তুর বস্তুত্ব আগে হতে ছিল বলেই সমস্ত অবস্থার সঙ্গে সামঞ্জস্য রক্ষা পেয়েছে। এই মন জীবজগতের সমস্ত বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কিত হয়ে নিজেকে চালিয়ে নিচ্ছে। এমন বস্তু এই মন যে সব ক্ষেত্রেই জগতের এই বিশ্বের সমস্ত বিষয়কে সৃষ্ট বস্তুকে অনুভব করে মনের ভিতর যে আলোড়ন, যে মন্থন হয় তা মনকে গড়বার জন্য। এই মনের আলোড়নে তারা যে মন্থন, তাতে যে আলোড়ন, তাতেই হচ্ছে সৃষ্টি। কারণ সাগরে যেমন জল, নদীতে যেমন জল মাটি খনন করলেও কিন্তু ঠিক সেই রকমই জল পাবে, ঠিক তেমনি এই জগতের জাগতিক যে রূপ, যে সৃষ্টি মনের ভিতর মনন করে খনন করলে তাতে অনন্ত সৃষ্টির ধারাবাহিকতার ধারা যে বয়ে যাচ্ছে যা বোঝা যায়। নদীতে যেমন জল মাটি খুঁড়লেই পাওয়া যায় জল বা সাগরের জল, যেমন দেখা যায় আর একদিকেও জল আছে, তেমন মরুভূমির তলে জল। কিন্তু কিন্তু আর একটা বিষয়, এই জল আছে যেমন মরুভূমির তলের জল, কিন্তু এই জল দেখা যায় না। মনের ভিতর যে পুঞ্জীভূত শক্তি রয়েছে তার যে স্ফীতি, তা ধারা আপনি ফুটে উঠছে, তা এমনিতেই আমরা বুঝে যেতে পারি। তবে মনন করলে দেখা যায়, বোঝা যায়। সুতরাং জগতের ভিতর যে সমস্ত রূপ তা মনের ভিতরেই রূপেই। মনন শক্তির ভিতর এই পরিদৃশ্যমান জগতের সব কিছু বীজ আকারে রয়েছে। এই জগৎ, চন্দ্র, সূর্য, পৃথিবী, গ্রহ, নক্ষত্র সব কিছু যা উইল ফোর্স নামে অভিহিত, তার ভিতর এই জগতের সমস্ত রূপ এমনভাবে মিলে রয়েছে, ভিতরে এই জগতের সমস্ত রূপ মিল রয়েছে, যা খুঁজলে পাওয়া যায় না। যে আদিশক্তির ইচ্ছার দ্বারা, যে উইল দ্বারা জগতে ক্রমশ সৃষ্টি হচ্ছে, তার আদিতেই ছিল মন। এই জগতের সমস্ত রূপ মনেরই রূপ। হ্যাঁ, এই মহাশূন্যে এমনভাবে রয়েছে এই মনের ধারা, যে মনের শক্তির দ্বারা বহুভাবে বহুমুখীভাবে সৃষ্ট বিষয়বস্তু প্রকাশিত হয়ে চলেছে। এক বস্তু হতে আর এক বস্তুতে যে রূপান্তরিত হয় বা পরিবর্তন হয়, তাতে বুঝতে হবে তার ভিতরে এই ইচ্ছে শক্তিটা কি। হ্যাঁ, এই জগতের নাম হচ্ছে পরিবর্তনশীল জগৎ, রূপান্তরিত জগৎ। রূপান্তর থাকলে পরিবর্তন আছে, পরিবর্তন থাকলে ইচ্ছাও আছে। সুতরাং জগতের সমস্ত রূপেই মনের রূপ। এই পৃথিবীর বুক থেকে অনন্ত অনন্ত রূপ যাহা বহির্গত হচ্ছে, এই পৃথিবীর বুক থেকে যাহার পরিবর্তন হবে না, তাহা মরবে না। পচে যাক, গলে যাক, বাতাসে মাটিতে মিশে যাক, কিন্তু দেখবে যেখানে খুশি পরিবর্তন যখন হলো, তখনই বুঝে নেবে তার ভিতর মন আছে। কিন্তু দেখে কিন্তু বোঝা যায় না তার ভিতর
যে ঘুমিয়ে থাকে সে অল্প ডাকে সাড়া দেয় না। অল্প অল্প ঘুম যেমন বৃহৎ অর্থাৎ গাঢ় ঘুমে পরিণত হয়, বিন্দু বিন্দু কণা নিয়ে তেমন বিরাট, হ্যাঁ বিরাট বৃহৎ গাঢ় ঘুমে পরিণত হয়। বিন্দু বিন্দু কণা নিয়ে যেমন বিরাট দেশ হয়, কিন্তু এই কণার ভিতর গোনা রয়েছে, ঠিক তেমনই একটু একটু ঘুম থেকে যখন বৃহৎ ঘুমে পরিণত হয়, সেই ঘুমে যখন ঘুমিয়ে পড়ে তখন এখানকার কোনো ডাকে তা আর সাড়া দেয় না। আগুনে নয়, জলে নয়, কিছুতেই নয়, সাড়া দেয় না। সাড়া দেয় কোথায়? সাড়া দেয় এই পরিবর্তনশীল জগতের ভিতর, যখন তার মনন শক্তি স্থান নেয়, তখনই সাড়া দেয়, সেই মনের পরিবর্তনশীলতায় যায়। এই যে দেহ, চিরনিদ্রিত দেহ, যার নাম দিয়েছে মৃত্যু, এখানকার ডাকে আর সাড়া দেয় না। যাকে দেখেছিলাম সে অন্য রূপে রূপান্তরিত হয়ে যাচ্ছে, সেই ব্যক্তি অর্থাৎ সেই দেহ আর নেই। অজস্র অজস্র পোকামাকড়ে অজস্র বস্তুতে চলে গেছে তার উপর দিয়ে। এই জগতের সমস্ত পরমাণু, অণু, সমস্ত বিষয় বস্তুতে সেই শক্তি, সেই মনন শক্তি রয়েছে। এই মন সাধনার তৃষ্ণায় যে বসেন, তারা কিসের ইঙ্গিতে বসেন? এই মনকে বিশ্বের সমস্ত কিছু জানাতে, সমস্ত সত্তাকে বোঝানোর জন্য, বস্তুর সমস্ত কিছু বোঝার জন্য। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে। নমস্কার।